ওয়াজ যদি দুই পক্ষে হয়, এক পক্ষ হইল কিয়ামের পক্ষে, আরেক পক্ষ হইল কিয়ামের বিপক্ষে। এখন আমার দাওয়াত জানলো এক পক্ষে, এখন আমি কিতা হইব যে বেটা টাকা খাওয়াইছি বেটার ভোগ করতে হইয়াছে, ঠিক না ঠিক? আর যদি দুই পক্ষে টাকা দেয় সঠিক বস্তা হইয়া যাইও, তাইলে সঠিক বস্তা হইয়া যাইব, ঠিক না ঠিক? আমার ভাই জাহান আরো কিছু কথা আছে বিচারকের মধ্যে। ন্যায় বিচার করতে গেলে বংশেরও শক্তি হল বেড়ায়। মনে করুন আপনার এলাকার খবর আমি আমার বাড়ি অভিগঞ্জের খবর যদি হই, তবে আপনারা কিছু জানেন, যদি আমার বাড়ি রেডিসি হইত তাহলে ফাটাই ঠিক নামে ঠিক নামে ঠিক। আমার বাড়ির যেখানে গাও আমি ডাক সাইডে হইবার সাহস নাই। এখন আমি যে বিচারে গিয়া সঠিক বিচারটা বুঝে লাইতাম, পরে ঠেলাটা ফলতে পারবো নি। মেসামজি মৌলবীজি খালি ওয়াজ করেন না, হইয়া যায় গেলাটা ন্যায় বিচার হইরা লাইও, কেমনে করে লইব? আমি বুঝছেও ন্যায় বিচার করতে পারি না, আমার উপরে সাফ আসবে, ঠিক তবে ঠিক। সবটার উত্তর আমরার কাছে আছে। আপনি যদি ন্যায় বিচার সঠিক ন্যায় বিচার করেন, বেশি না 5টা বিচার সীমা দিল, 5টা বিচার ন্যায় বিচার, অথচ আপনি খুব দুর্বল মানুষ, প্রয়োজনে 1 বছর আপনি বাড়ি ছাড়া ওই যে বেশি না 5টা বিচার যদি করতে পারেন, সারাটা পুরা 28 এলাকা লইয়া আপনার একটা প্রভাব জন্মে। অমুকে ন্যায় বিচার করে আপনার উপর ইঞ্চি পরিমাণ কুণ্ঠ শব্দ করতে গেলে পুরা 28 আমার ভাই জান পুরা 28 মিলিয়া পুরা 28 মিলিয়া আমার ভাই জাহান আপনার পক্ষ দিলে, ঠিক না ঠিক? দিবনি না দিত না? দুই রেলেন একজন মানুষ দুনিয়াতে নাই, ফুইলের সাপ। আমি তো আর আপনারা এলাকা খবর করতাম পারি না, ফুইলের সাপ তো আপনারা শুনছেন। এই বেটা যদি একটা ফয়সালা পূজা দেয়, খাঁটি ফয়সালা সঠিক ফয়সালা উনি করত যে ওনার কোনো ভয় ছিল না, কারণ পুরা অভিগঞ্জ উপজেলা হলটা এক বেটা একসাথে বেটার পক্ষ দেয়। কেন পক্ষ দেয়? উনি ন্যায় বিচার করছেন। কথা বুঝাইছে না? তুমি যদি দুর্বল পুত্রের হয়ে থাকো, দুর্বল গ্রামের হয়ে থাকো, তোমার পক্ষে টাকাও নাই, তোমার পক্ষে রাজিও নেই, আল্লাহর উপর ভরসা করে 5টা বিচার ন্যায় বিচার কর, সহ্য কইরা এরপরে দেখবে তোর পিছনে শক্তি কতটুকু আসে, ঠিক না ঠিক? আমার ভাই জান, এই জাতীয় ন্যায় বিচারক কিছু লোক বাহির হয়, 1 টাকাও খাবেন না। 2টা মানুষের জোরটা মিঠাইয়া দিলে 60 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব পাওয়া যায়, 2টা মানুষের জোরটা মিঠাইয়া দিলে সমান সওয়াব পাওয়া যায়। আমার ভাই জান, এই হলো ফয়সালা কেমনে করতে হবে। গেল 5টা অপরাধ আছে, এই 5টা অপরাধের শাস্তি নির্ধারিত, ঠিক না ঠিক? ইসলামী হুকুমত হইলে সুজা পূজা লইব, ইসলামী হুকুমত না হইলে তোমার ক্ষমতায় যৎকান কোলায় অৎকান করবাই, ফাললে গলার মধ্যে জুতার মালা লাগাইয়া সারা গ্রামের মধ্যে ঘুরাই। মানুষের জিগাই তোর কি তুইছে? একটা বেডার একটা বেড দুইটার একসাথে ঘুরাই, ওই তোরার দুইটার কি হইছে? এখন তুইব আমরা দুইটার জিনা করে নিয়েছি, খুব ইচ্ছা হাম চলে লাইছে আমরা দুইটায়, এই জন্য আপনার গলার মধ্যে মালা লাগাইছে, জুতার মালা। কই তুইব মানুষের জিগাই তুইব, এ উত্তরও তুইব দুইটায়, আমরা গলার মালা জুতার মালা লাগাইছে, এই হারবার হচ্ছিল। আমার ভাই এখন আসলে 5টা অপরাধ ছাড়া বাকি অপরাধের শাস্তি আপনি কি করবেন, কি ফয়সালা করবেন, এটা হলো বিচারকের বিবেকের উপর ছাড়িয়ে দিতে হবে। বিবেকটা কেমনে করব? একটা মানুষ অপরাধ করছে, খুব শক্ত অপরাধ, কিন্তু এই লোকের অপরাধ
অতীতে আর কোনো এইরকম রেকর্ড নাই, এই লোকের উপরে কোনো অপরাধের অভিযোগ আসছে, বিচার করতেছে, এইরকম কোনো রেকর্ড নাই। কিন্তু এখন যে অপরাধটা হচ্ছে এটা খুব জঘন্যতম অপরাধ করেছে, তথাপিও তার শাস্তি হবে শক্ত না হালকা? হালকা হালকা হালকা। তার শাস্তিটা কি হবে? হালকা হালকা। আর একটা লোকের নামে প্রায় এখানে বিছানায় 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 অপরাধ যদিও হালকা হয়, শাস্তি হবে শক্ত। ঠিক না? ঠিক না? এটা দেখো বিবেকের উপরে ছাড়িয়া দেওয়া, বিবেকের উপরে কেমনে ছাড়বেন? কথা বুঝাইছে না? ও বিবেকওয়ালা মুরব্বিয়ানেরা, বিচারকে বুঝে। আমার জীবনে একটা বিচারে গেছিলাম, আমার বড় শখ আছিল বিচারে যাইতাম, কিন্তু আমার কেউ নেন মনে করে মোল্লা বেটা খালি ওয়াজ করতে পারে, এই বেটায় কি বিচার বুঝবনি। আমি নীরব বিচার হইলাম, অন্তত ঘন্টা পর্যন্ত মুরব্বিয়ানে কেরাম ফের ফের করার পরে আমি কইলাম যে আমার একলা ও বাবা, হুজুর মানুষ আপনি আবার কিতাব, হুজুর মানুষ আপনি আবার কিতাব হইতে। আমি কই কিতাব হইব, শুনলে তো আপনারা বুঝবা কিতাব হইতাম। হুজুর এটা ওয়াজ করেন না, এটা বিচার। আরো গুসা তোলাইতেছেন না তোলাইতেছেন, ওইটা ওয়াজ করেন না, এটা বিচার। আটটা পাঞ্জাবিটা লম্বা ছিল, গলা বলিলা বেয়াদবের বিয়াদব। বিচার কইছে সত্যি, ন্যায় বিচার হলো কোরআনে আর হাদিসে। আর তোরা বিচার করস তোরা সাইরানার বিবেক দিয়ে। কথাটা ঠিক না? ঠিক। বিচার করলাম আমরা করব, এজন্যই বলছি উলামায়ে কেরাম একদল বিচারের বুঝাতে। এর ফলে 1 ঘন্টা পর্যন্ত দুই পক্ষের মুরব্বি যে ফেরফিরি করছি, এমন এক লাফেন টান দিলাম 1 ঘন্টার ফেরফিরি পানি তুলে নাও। এখন বিচার আমার ভাই শৈলা বেটা আপনি ওয়াজ করেন, বিচার কি বুঝেন? আমি তখন কইলাম খালি ওয়াজ করি না, বিচারও বুঝি, বুঝাইছে না। এখন ভাল দাও, আমি যেটা কইছি এটা উল্টাও, বেটা ওইলে উল্টাও না, কিরাম বিচারও কইয়াই তো দেখলাম। আচ্ছা যাই হোক, আমার ভাই জানে এই হলো 9 নম্বর আয়াত। 9 নম্বর আয়াতে 2টা কথা বলেছেন। ঝগড়া যদি বাইজা যায় তাইলে আগে কি করতে হবে? আগে মিটাইতে হবে, মিটানোর পরে ফয়সালা করে দিতে হবে। এতক্ষণ এই আলোচনা করলাম, মিটাইবে কে? ইসলামী হুকুমত হইলে ইসলামী হুকুমতে মিটাইব, আর যদি ইসলামী হুকুমত না থাকে সাইরানার সরকারি আদালত, এটা কোনো হাজার না। আমার ভাই কাজ করতে হবে, পঞ্চায়েতে নিয়ে যা 4/28 মিনিট। এরপরে যদি কোন পক্ষে বিচার মানে না, তাইলে তার সাথে বাইকাট করতে হবে। কথাটা ঠিক না? ঠিক। বাইকাট কইরা যখন বিচার মানবো, তখন বিচার সঠিক বিচার কেমনে করবে? 5টা অপরাধের শাস্তি নির্ধারিত। যদি ইসলামী হুকুমত থাকে 5টা অপরাধের শাস্তি নির্ধারিত কইরা লইব। আর যদি ইসলামী হুকুমত না থাকে, তুমি যৎকান ভারো অৎকান করো, পারলে জুতার মালা লাগাও, নাইলে মাথা হামাইয়া আল্লাহর আল্লাহ। এরপরে 5টা অপরাধ ছাড়া বাকি অপরাধের বিচার বিচারকের বিবেকের উপর ছাড়িয়ে দেওয়া হয়েছে। বিবেকটা বলতে কি? একটা মানুষের অপরাধ খুব কম, কিন্তু একটা অপরাধ কইরা লাইছে জঘন্য, শাস্তি হবে হালকা। আর একটা লোক অপরাধ করছে সামান্য, কিন্তু ওর নামে প্রায় বিচার আসে, ওর অপরাধের শাস্তি হবে শক্ত। একবার সুবহানাল্লাহ। এই গেল 9 নম্বর আয়াতের আলোচনা। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। গেল 9 নম্বর আয়াত। এখন গেল ঝগড়া লাগলে আগে ঝগড়ারে মিটাইয়া ফয়সালা করিয়া দাও, তো সমাধান হয়ে গেল। এখন সামনে যাতে আর ঝগড়া লাগে না, এজন্য কিছু সবক আছে। সামনে যাতে ঝগড়া লাগে না, এজন্য বলেন কিছু সবক আছে। কিছু হলো করণীয়, কিছু হলো বর্জনীয়। করণীয় কি? 10 নম্বর আয়াতে আল্লাহ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ও জগতের মুসলমান, মুসলমান মুসলমান তুমি একে অন্যের ভাই। ঠিক না? কার সাথে ঝগড়া করতে হয়? যে তোমার জানাজার নামাজ পড়বো, যে তোমার কবর করবো, এর সাথে মারামারি করো। আমি হবিগঞ্জ থেকে আইয়া সাততালিয়া বেটার জানা যায় তকদিরও তাহলে আইতাম বাড়ি, নাইলে আবার কথা না। সাততালিয়ার বেটা মারা গেলে সাততালিয়ার মানুষই আশেপাশের গ্রামের মানুষই তোমার জানাজার নামাজ পড়বে। তুমি কার সাথে ঝগড়া করো? এ না তোমার ভাই।